আগেই আপনাদেরকে বলেছিলাম সৌদি আরবে থাকা অবস্থায় এই ভুলগুলি করলে সৌদি পুলিশ আপনাকে বাসা থেকে খুঁজে খুঁজে বের করে আটক করবে। এখন কিন্তু এমনটাই হচ্ছে। প্রিয় সৌদি প্রবাসীরা, আমরা একাধিকবার আপনাদেরকে একাধিক ভিডিওর মাধ্যমে সতর্ক করার পরেও কিন্তু আপনারা এই কথাগুলি শুনেন নাই। আপনারা আমাদের কথাগুলি না শুনে আপনারা যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু সেভাবে এই কাজগুলি করেছেন। এই কাজগুলি করার কারণে মূলত এখন আপনাদেরকে সৌদি পুলিশ আপনাদের লোকেশন ট্র্যাক করে আপনাদের বাসায় গিয়ে আপনাদেরকে কিন্তু খুঁজে খুঁজে বের করা হচ্ছে। গত 2 দিন আগে রিয়াদে আক্রমণ হয়েছে, আপনারা সবাই হয়তো অবগত আছেন, এবং এর আগেও কিন্তু রিয়াদ দাম্মাম সহকারে একাধিক শহরে কিন্তু আক্রমণ করা হয়েছে। তো আক্রমণের ভিডিও ফুটেজ আমরা বাংলাদেশি প্রবাসীরা রাস্তায় বের হয়ে কিংবা বিল্ডিংয়ের ছাদের উপরে গিয়ে কিন্তু আমরা ওইগুলো ভিডিও করি। ভিডিও তো করি ভালো কথা, এই ভিডিওগুলো করার পর ওই ভিডিওগুলো কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মধ্যে ছেড়ে দেই। গত 2 দিন আগে রিয়াদে যে আক্রমণটি হয়েছিল ওই আক্রমণের ভিডিও বা ওই মিসাইলের ভিডিও কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসীরা তাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক কিংবা ইউটিউবে কিন্তু তারা আপলোড দিয়েছেন। আর এই ভিডিওগুলো আপলোড দেওয়ার পর তাদের কাছ থেকে আমাদের দেশীয় টিভি চ্যানেল সময় টিভি, যমুনা টিভি, 71 টিভি, তারা কিন্তু তাদের কাছ থেকে তাদের ফেসবুক ওয়াল থেকে এই ভিডিওগুলি সংগ্রহ করে আমাদের বড় বড় টিভি চ্যানেলে এগুলো কিন্তু প্রকাশ করা হচ্ছে। এবং এই ভিডিওগুলো করার অপরাধে যারা এই ভিডিওগুলো করেছেন, ভিডিওগুলো করার পর আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিওগুলো প্রকাশ করতেছেন বা প্রকাশ করেছেন, এখন কিন্তু আপনাদেরকে সৌদি পুলিশ খুঁজে খুঁজে বের করছে এবং আপনাদেরকে কিন্তু আটকও করছে। গতকালকে এক সৌদি প্রবাসীর ভাই আমার সাথে যোগাযোগ করেছেন যে ভাই, আমার ভাই রিয়াদে এরকম মিসাইল হামলার ভিডিও ফেসবুকে ছাড়ার কারণে তাকে সৌদি পুলিশ আটক করে জেলে নিয়ে গেছেন। এখন তার সাথে আমরা কোনো প্রকার যোগাযোগ করতে পারতেছি না। তাকে কত দিনের ভিতরে দেশে পাঠাবে বা কতদিন লাগতে পারে। ওই ভিডিও করার জন্য ধরছে ভাই, ঠিক আছে? এখন কি হইবে ভাই একটু বলেন তো। দেখেন, আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আপনাদেরকে একাধিকবার একগে পোস্ট করে ভিডিও করে আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলেছিলাম যে ভাই, আপনারা ভুলেও সৌদি আরবে থাকা অবস্থায় এই জিনিসগুলোর ভিডিও করবেন না এবং এগুলা ফেসবুকে ছাড়বেন না। তারপরও যখন রিয়াদ কিংবা অন্যান্য শহরে আক্রমণ করা হয়, তারা কিন্তু খুশিতে রাস্তায় বের হয়ে যায়। অন্যান্য দেশের নাগরিকরা তারা নিরাপদ আশ্রয়ে চলে যায়, আর আমাদের দেশের নাগরিকরা খুশির টেলায় রাস্তায় বের হয়ে তারা কিন্তু ভিডিও করা শুরু করে মিসাইল দিয়ে আসতেছে, মিসাইল কোথায় পড়তেছে। আমরা অনেকেই দেখলাম বলতেছে যে এই মিসাইলটি আমার মুদিরের উপরে পর, মাসির উপরের পর, সে আমাকে বেতন দেয় না, আমাকে ছুটিতে পাঠায় না, আমাকে না পাঠিয়ে দেশে পাঠিয়ে দিয়েছেন। এই কথাবার্তা বলে কিন্তু তারা এই ভিডিওগুলো সৌদিতে থাকা অবস্থায় তারা ফেসবুকে ছেড়ে দেয়। তারা একটাবারও চিন্তা করে না যে সৌদি আরবে থাকা অবস্থায় এগুলা করা কিন্তু অন্যায়। এগুলা সৌদি সরকার একাধিকবার, সৌদি সরকারের পক্ষ থেকে একবার নয়, 2 বার নয়, প্রত্যেক দিন আমাদেরকে সতর্ক করা হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা বাংলা জানি না, ইংলিশ জানি না, এই জন্য কিন্তু সৌদি সরকার তারা নিজেরাই বাংলা করে আমাদেরকে নিউজ দিচ্ছে, আমাদেরকে বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছেন যে আপনারা দয়া করে এই জিনিসগুলা ভিডিও করবেন না এবং কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে এগুলা পাবলিককে জানাবেন না। ইংলিশ জানি না, আরবি জানি না, এই জন্য তারা নিজেরাই বাংলাতে পুশ করছে। তারপরও আমরা সতর্ক হচ্ছি না। তো এখন কেন আপনার ফ্যামিলি আমাদের সাথে যোগাযোগ করে আপনাকে কবে দেশে পাঠাবে? শুধুমাত্র আপনার ভুলের কারণে কিন্তু আপনারা বিপদে পড়েন। আপনারা তো বিপদে পড়েনি, তার সাথে আপনার ফ্যামিলি বর্তমানে যারা দেশে অবস্থিত তারাও কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যান। দেখেন, আমার পিছনে যে শুধুমাত্র আমি আছি তা কিন্তু না। আমার ইনকামের টাকা দিয়ে আমার পুরা ফ্যামিলি চলে, আমার বউ বাচ্চা সবাই কিন্তু চলে। তো এই জিনিসটা আমাকে অবশ্যই চিন্তা করতে হবে। সৌদি আরবের আইন অনেক স্ট্রং। সৌদিতে থাকা অবস্থায় সৌদি সরকার যেটা না বলে এটা আমাদেরকে করা যাবে না। সৌদি সরকারের বিরুদ্ধে কোনো কিছু আমরা করতে পারবো না সৌদিতে থাকা অবস্থায়। আপনি সৌদির বাইরে গিয়ে যা মন চায় তাই করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সৌদিতে থাকা অবস্থায় আপনার কখনো এই ভুলগুলো করবেন না। আর এই ভুলগুলো করার কারণে কিন্তু রিয়াদে একাধিক বাংলাদেশি, একজন কিন্তু না, আমাদের কাছে আরও নিউজ আছে, একাধিক বাংলাদেশি প্রবাসীদেরকে কিন্তু আটক করা হয়েছে শুধুমাত্র এই মিসাইলগুলোর ভিডিও করার কারণে, বা কোথায় কী আক্রমণ হয়েছে এগুলার ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়ার কারণে এই জন্য কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। তো গতকালকে যে ভাইটি আমার সাথে যোগাযোগ করেছেন যে ভাই, আমার ভাইকে রিয়াদে আটক করেছেন এইগুলার ভিডিও করার কারণে, এখন তার কোনো খবর পাচ্ছি না। দেখেন, আপনার জন্য আমার জন্য কেন আমাদের ফ্যামিলি টেনশন করবে? টেনশন করতে করতে মরে যাচ্ছে যে আমার ছেলের কি হয়েছে, তাকে কি সৌদি সরকার দেশে পাঠাবে কিনা, নাকি তাকে বড় ধরনের জেল দেওয়া হবে, নাকি তাকে শাস্তি দেওয়া হবে। এখন কিন্তু তার ফ্যামিলিটির দেশে অনেক চিন্তার মধ্যে আছেন, তার ফ্যামিলি কিন্তু প্রচুর পেরেশানির মধ্যে আছেন। প্রতিনিয়ত এই একটা ঈদ গেল, এই ঈদও কিন্তু তার ফ্যামিলি করতে পারেনি শুধুমাত্র তাকে সৌদি পুলিশ আটক করার কারণে।
তার সাথে কি করবে, কবে পাঠাবে, কি হবে কি না হবে, এগুলো চিন্তা করে কিন্তু এই সৌদি প্রবাসীর বাড়িতে ঈদও কিন্তু তারা ঠিকঠাক মতো করতে পারেনি। বছরে একটা ঈদ আসে, এই ঈদের মধ্যে সবার ফ্যামিলি কিন্তু দেশে আনন্দ করে, কিন্তু তার ফ্যামিলি কিন্তু দেশে আনন্দ করতে পারেনি শুধুমাত্র তার ভুলের কারণে। তো প্রিয় সৌদি প্রবাসীরা, কখনোই আপনারা সৌদি আরবে থাকা অবস্থায় এই সকল কাজ আর দ্বিতীয়বার করবেন না। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা রিয়াদে অথবা যে কোনো শহরে মিসাইল হামলা হোক, যে কোনো হামলা হোক, এগুলো আপনারা ভিডিও করবেন না। যদিও আপনার চোখের সামনে পড়ে যায়, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওইখান থেকে বাসায় চলে আসবেন। এগুলো ভিডিও করার চেষ্টা করবেন না। আপনি নিজেও বিপদে পড়বেন না এবং আপনার পরিবারকেও আপনি বিপদে ফেলাবেন না। এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, শেয়ার করে সৌদি আরবে থাকা 18 থেকে 20 লক্ষ প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তারা যেন এই ভাইটির মতো কখনো এই ভুলটি না করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন।